সকালবেলায় আজকে লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে গেলাম বিশাল বড় একটা সেই ছোট্টবেলা থেকে কিন্তু দেখে আসছি যে সফের সার্ফের মধ্যে কিন্তু একটা গিফট পাওয়া যায়। সার্ফের মধ্যেই কিন্তু থাকে একটা টোকেন, আর এই টোকেনের মধ্যে কিন্তু লেখা থাকে যে কি সারপ্রাইজ গিফট পাওয়া যায়। বেসিক্যালি কিন্তু আমাদের এই সফের সার্ফটা একদমই আনা হয় না, আমরা কিন্তু বরাবরের জন্য সার্ফ এক্সেল সার্ফটাই ইউজ করি। এইবার কি মনে হলো শ্বশুরমশাই কিন্তু সফের সার্ফটা এনে হাজির। তো চলো দেখা যাক যে টোকেনের মধ্যে আমি কি সারপ্রাইজ গিফট জিতে নিলাম। আমার তো ভীষণ ভয় করছিল যে এইটার মধ্যে কি রয়েছে। বেশিরভাগই কিন্তু এই সফের সার্ফের মধ্যে পেন, খাতা, সাবান এইগুলোই পাওয়া যায়। তবে সত্যি আজকে কিন্তু আমি অনেক লাকি। টোকেনটা ওপেন করা মাত্রই লেখা দেখছি যে ওয়ান প্লাস্টিক হ্যান্ডেল বাকেট। সত্যি আমার যে কি মজা লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 100 জনের মধ্যে হয়তো 10 জনই এইরকম লাকি গিফট পায়। তবে আগে যেমন অনেক বড় সাইজের সুন্দর সুন্দর বালতি দিত, এখন কিন্তু সাইজটা আগের তুলনায় অনেকটা ছোট করে দিয়েছে। তবে গিফট তো গিফটই হয়। সকাল থেকে কিন্তু আজকে ডবল ডবল সারপ্রাইজ। এইদিকে দেখো আমার মা মানে পেখম সোনার দিদু কিন্তু এসে কেউ যদি পেখম সোনার সামনে কপালে টিপ পরে আসে তার কিন্তু রেহাই নেই। মামাম টিপ জিনিসটা এতটা পছন্দ করে, কারোর কপালে যদি দেখে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে টিপটা তুলে নেয়। আগে জানো তো একটা টিপের পাতা দিয়ে অনেক দিন চলে যেত, আর এখন কিন্তু একটা তুলনায় 10টা টিপের পাতা এনে রাখতে হয়। মা তো আমাদেরকে সারপ্রাইজ দিয়ে এসেছে, তার সাথে দেখো আবার আমাদের জন্য কত কিছু নিয়ে এনে আসার সময় দেখো ট্রেন থেকে কিন্তু আমার জন্য দিলখুশ নিয়ে এসেছে, কারণ আমি দিলখুশ খেতে কিন্তু অনেক পছন্দ করি। শুধু কিন্তু দিলখুশ না, তার সাথে আরো অনেক কিছু এনেছে। এটা কিন্তু হলো চাটনি, চাটনিটা কিন্তু সিঙ্গারা নিয়েছে তার সাথেই দিয়েছিল। একসাথে কিন্তু সবাই মিলে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা করে খাবারগুলোকে কিনে এনেছে, তাও হয়নি। দেখো বাড়ির থেকে আবার বানিয়ে নিয়েছে আমাদের জন্য বিরিয়ানি। শুধু কিন্তু বিরিয়ানি সেটা না, তার সাথে কিন্তু চিকেন চাপও এনেছিল। আমরা শুধু খেলেই তো হবে না, পেখম সোনাকেও তো খাওয়াতে হবে। রেগুলার কিন্তু মাম্মামকে রাতে রুটি করেই খাওয়াই, আজকে কিন্তু মাম্মামের জন্য রুটি বানানো। মাঝে মধ্যে যেদিন যেদিন মাম্মামের জন্য রুটি বানানো হয় না, বা যদি আমরা সবাই মিলে ঘুরতে যাই, কিন্তু মাম্মামকে এই নেসলে নেস্টেম ভেজিটেবল রাইসটা খাওয়াই। এটা কিন্তু মাম্মামের ডক্টরই ওকে সাজেস্ট করে দিয়েছিল। মাম্মামকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আর এইটা কিন্তু হলো পরের দিন সকালে। লক্ষ্মী মেয়ের মতো দেখো সকাল সকাল কিন্তু দিদুর কাছে পড়তে বসে গেছে। জানো তো তোমাদের ছোট্ট পেখম সোনা কিন্তু আঙুল দিয়ে দিয়ে অনেক কিছুই দেখা। কিছুদিন ধরে যা টানা বৃষ্টি হচ্ছিল, তাই জন্য কিন্তু এই উপায়টা না করে আর পারা গেল না। আমাদের বাড়ির উঠোনটা যেহেতু অনেকটাই নিচু, তাই জন্য বর্ষা হলে কিন্তু জল জমে। বর্ষাকালে কিন্তু উঠোন দিয়ে হাঁটাচলা করতে অনেকটাই সমস্যা, তাই জন্যই কিন্তু বাড়িতে এখন রাবিশ ফেলানো হচ্ছে, যাতে উঠোনটা আর কাদা কাদা না। তবে রাবিশ গুলোকে কিন্তু এইরকম রাখা যাবে না, এগুলোকে কিন্তু আরো ভালোভাবে সাইজ করতে হবে। একদিনের সারপ্রাইজ দিতে এসেছিল দিদু। বিকেল হতে না হতেই রেডি সেডি হয়ে দেখো এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। মাম্মাম তো দিদুকে কিছুতেই ছাড়তে চাইছিল না, কারণ ও কিন্তু দিদুকে অনেক ভালোবাসে। তো মায়ের কোলে যদি পেখম সোনা থাকে আমার কাছেও আসতে চায় না। বাড়িতে যেহেতু দাদা বাবা রয়েছে, তাই জন্য মা কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারবে না। বাড়ি গিয়ে কিন্তু ওদের জন্য রান্না বান্না করতে হবে। সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ঝামেলা। এইদিকে দেখো মাম্মামকে কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে ও দাদাই কোলে নিয়ে নিল। আরো একটা ছোট্ট সারপ্রাইজ তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের ছোট্ট পেখম সোনা কিন্তু আস্তে আস্তে হাঁটা শিখে গেছে। তোমরা কিন্তু সবসময়ের জন্য ওকে আশীর্বাদ করো।